ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মকে অপব্যবহার করা রাজনীতি, এগুলো বাংলাদেশের একবারে আরপিও থেকে শুরু করে এগুলো টোটালি নিষিদ্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশে যেহেতু যেই দল যখন ক্ষমতায় থাকে নিয়োগ তার হাতে থাকে, এরকম একটা ধারণা, সেই কারণে সে ট্র্যাডিশনাল যে কথাটা উনি সেটা বলেছেন। কিন্তু এইখানে যেই মেধা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, যেই মেধা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, যেই মেধা ধর্মকে অপব্যবহার করে, যেই মেধা চেয়ারে বসার পর তার দলীয় কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রকে একটা হুমকির মুখে নিয়ে যায়, তো যেই মেধা তার হচ্ছে শুধু ওই নিজের সবকিছুতে হাতের যে ক্ষমতাটা দলীয় নিয়োগের ব্যবহার করে, তো সেই মেধা থেকে আমাদের বাঁচতে হবে। কারণ এই গুপ্ত সুপ্ত যতই মেধাবান হোক, বাংলাদেশকে যারা মানে নাই, বাংলাদেশের অস্তিত্ব যারা স্বীকার করে না, তারা ধর্মকে নিয়ে ব্যবসা করে এই চাঁদার যে দেখেন, আমি রাজনীতি করি, আমি আমার শুভাকাঙ্ক্ষিত কাছে বললাম যে ভাই তারা আমাকে দিল কিছু টাকা পয়সা খরচা ভোটের জন্য দিল একটা, সেটা হচ্ছে ভিন্ন রকম। সারা বছর ইয়ানত, সারা বছর হাদিয়া, ফসলের রসুল, এবং তার ওয়াজ মাহফিল করে পয়সার বিনিময়ে তাদেরকে একটা টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে যাচ্ছে। তো আমরা যে সারা জীবন থেকে কত বক্তৃতা দিচ্ছি আমাদের দলের, আমরা কি টাকা নিয়ে বক্তৃতা দিই? তাহলে আপনি চিন্তা করে দেখেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা মেধার যোগ্যতা মাফিক আসুক, মানে চেতনা ধারণ করুক বা না করুক, বাংলাদেশকে মেনে নিয়েই 1971 সালকে স্বীকার করে বাংলাদেশ মানে নাই।